এইচএসসি 25 ব্যাচে তোমরা যারা আনফরচুনেটলি ফিজিক্সে ফেল করেছিল বা তোমরা যারা এখন ইমপ্রুভমেন্ট দিবা সিদ্ধান্ত নিয়েছো, এই সকল স্টুডেন্টের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ফিজিক্সে জাস্ট 20টা দিন তুমি কিভাবে আসলে অনুসরণ করবা, অনুসরণ করলে তুমি ফিজিক্সে আসলে যে পাস করার জন্য চিন্তা করতেছো, পাস না, তুমি আসলে এ প্লাসই পাবা। কারণ তোমার এখানে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, ঠিক আছে? আমি তোমাকে ঠিক এ প্লাস পাওয়ার মতোই সাজেশন এবং এ প্লাস পাওয়ার মতোই রোড ম্যাপ এবং এই সাজেশন তুমি কিভাবে কালেক্ট করবা সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। আসো সম্পূর্ণ বিষয় আলোচনা করবো ইনশাল্লাহ। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে মাথায় রাখতে হবে, তোমার এখানে দুই রকম স্টুডেন্ট তোমরা আছো, যারা হচ্ছে টোটাল ইমপ্রুভমেন্ট দিচ্ছ, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ থেকে শুরু করে সব সাবজেক্টিভ। তো ফিজিক্সের পরীক্ষাটা কবে? ফিজিক্সের পরীক্ষাটা হচ্ছে 13 তারিখ, তাই না? আচ্ছা, 13 জুলাই। 13 জুলাই হচ্ছে ফার্স্ট পার্ট। তো 13 জুলাই যেহেতু ফার্স্ট পার্ট রয়েছে, আর আইসিটিটা হচ্ছে 11 তারিখে মনে হয়। হ্যাঁ, তার মানে তোমার প্রিপারেশন শুরু করতে হবে। পরীক্ষার মধ্যে তুমি যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছ তারা সময় পাচ্ছ হচ্ছে মাত্র একদিন মাঝখানে, তাই না? মানে 12, হ্যাঁ, মানে একটা দিন তুমি জাস্ট টাইম পাচ্ছ। তুমি কিন্তু ওইভাবে টাইমগুলো আসলে পাবা না, ঠিক আছে? এখন আসো, যারা শুধুমাত্র ফিজিক্সে পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের তো পড়াশোনা করতে হবে। এখন অনেকেই পড়াশোনা করে না, অনেকে আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আপনি পড়াশোনা শুরু করতে পারেন না, কিভাবে করব? তো যাক, শুধুমাত্র ফিজিক্সের প্ল্যান আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। তাহলে আজকে চিন্তা করলাম, আজকে হচ্ছে 18 তারিখ, ঠিক আছে? তাহলে 18 তারিখ, আর তোমার পরীক্ষা হচ্ছে কত? পরীক্ষা হচ্ছে তোমার 13 তারিখ। আচ্ছা, তো এখানে হচ্ছে 18 জুন, এটা হচ্ছে 18 জুন, আর তোমার পরীক্ষা হচ্ছে 13 জুলাই, রাইট? তো তুমি হাতে এখান থেকে এখনো পাচ্ছ মোটামুটি হচ্ছে প্রায় 25-26 দিন হয়তো বা, কিন্তু আমি তোমাকে বলবো না, তুমি অন্তত 5-6 দিন আগে নিজেকে ফ্রি করা। তার মানে তুমি 20টা দিন তুমি আমার সাথে জাস্ট 20 দিন প্রিপারেশন নাও। 20 দিনের প্রস্তুতিতে মাশাআল্লাহ, প্রস্তুতিতে তোমার এ প্লাস হয়ে যাবে, প্রস্তুতিতে তোমার এ প্লাস হবে, এ প্লাসই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি তোমাকে যে গাইডলাইন, যে সাজেশনগুলো দিচ্ছি। এখন আসো, তোমাদের কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তো তোমার কিন্তু চাপ নেওয়ার কিছু নাই। তাহলে ফার্স্ট অফ অল চ্যাপ্টার সিলেকশন এবং হচ্ছে তোমার এমসিকিউটা ভালো করতে হবে। তো আমি তোমাকে বলি, যেখানে 5টা কোশ্চেন হবে, তাই না? এখানে 5টা কোশ্চেন, মানে সরি 8টা কোশ্চেন হবে, 5টা লিখতে হবে। তো 5টা লেখার জন্য তুমি কিভাবে গিয়ে করবা? তুমি এখানে প্ল্যান করে আগাবা। সেই প্ল্যানগুলো কেমন হবে আমি তোমাকে বলি। তোমার টার্গেট হবে 3টা চ্যাপ্টার তেমন করে পড়া, 3×10 30 পাওয়া, কাহিনী শেষ, কাহিনী শেষ। তুমি 30 পাবা, আর বাকি বাকি তুমি হচ্ছে যে 2টা যদি ঘ নাম্বার ছেড়ে দাও, তোমার 8 নাম্বার মাইনাস। তাহলে 8 নাম্বার যদি মাইনাস, কিন্তু আবার গ পারা লাগবে, ক খ গ পারা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 50-এর মধ্যে যদি আমরা 8 বাদ দেই, 50-এর মধ্যে 8 বাদ দিলেই তাহলে টোটাল হচ্ছে 50, 50-এর মধ্যে 8 বাদ দিলে 42 থাকে। বাট আমি বলবো এখানে তুমি 40 পাও, যেভাবে তোমাকে 40 পাইতে হবে, ঠিক আছে? এমসিকিউতে যেভাবে তোমাকে 17 পাইতে হবে। 40 আর 17 কত? 40 এবং হচ্ছে 17 হচ্ছে 57, তাই না? আচ্ছা, 57 আর প্র্যাকটিক্যালে 23 পেলে তুমি কিন্তু 80, মানে এ প্লাস পাই যাচ্ছ। তার মানে তুমি এখানে দেখো, তোমাকে জাস্ট 3টা অধ্যায়, এখন একটা শর্ট সিলেবাসের কোন 3টা অধ্যায় তোমাকে পড়তে হবে। যেমন ফার্স্ট পার্টে যদি আমি কথা বলি, তাহলে শর্ট সিলেবাসে দেখো, খেয়াল করো, শর্ট সিলেবাসের আমি তোমাকে যদি কথা বলি, প্রথম 3টা কোনটা? ভেক্টর, তুমি এখান থেকে কোশ্চেন কমন পাই যাচ্ছ 100%। নাম্বার 2 বলবিদ্যা, 100%, মানে 100% কোশ্চেন তুমি কমন পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবং নাম্বার 3 যদি আমি বলি, সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতা। তাহলে এই 3টা অধ্যায় তোমার ছাড়া উচিত হবে না। এই 3টা অধ্যায় থেকে তুমি 100% কি পাইতেছো? 100% তুমি কোশ্চেন কমন পাচ্ছ, ঠিক আছে? এটা গেল কোথায়? এটা গেল হচ্ছে তোমার ফার্স্ট পার্ট। আর যদি বলো যে ভাইয়া তাহলে আমাকে সেকেন্ড পার্ট বলে দেন 3টা অধ্যায়, তো সেকেন্ড পার্টের জন্য দেখো, সেকেন্ড পার্টের জন্য 3টা অধ্যায় বলবো, বেশি না। আচ্ছা, সেটা কি? নাম্বার 1 তাপ গতিবিদ্যা, সহজ অধ্যায়, তাপ। নাম্বার 2 হচ্ছে স্থির, সহজ অধ্যায়, তোমার কাছে মনে হতে পারে কঠিন। এগুলা অধ্যায়টা অনেক ব্যাখ্যা আছে, অনেক কনসেপচুয়াল ব্যাপার স্যাপার আছে, কিন্তু পরীক্ষা নির্ভরে সেখানে কয়েকটা টপিক থেকে প্রশ্ন হয়। নাম্বার 3 হচ্ছে চলতরিৎ। এই 3টা অধ্যায় যদি তুমি খুব ভালো করে পড়ো, তাহলে এখান থেকে তোমার 10 পাওয়া সম্ভব, 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 10 10, এই যে 30 পেয়ে গেলা। বাকি তুমি টাইপ গ তোমাকে আমি আলাদা আলাদা করে পড়াই দিব, ঠিক আছে? তোমাকে আলাদা আলাদা করে পড়াই দিব। তাহলে এখন দেখো, তুমি টাইপ গল যদি আলাদা করে পড়ো, তুমি ঘ নাম্বার যদি বাদ দাও, তাও তুমি কিন্তু প্ল্যানে, আর আমি তো ক খ তোমাদের জন্য আলাদা করে সাজেশন প্রোভাইড করব। এই ক খ তোমার এই সাজেশনে তুমি হচ্ছে যে যা দিব তাই পড়লে ইনাফ, এর বাইরে আসলে কিছু পড়া লাগবে না। সেখান থেকে তুমি 100% কমন পাচ্ছ। তাহলে ক খ, আমরা ক খ হচ্ছে 15 থাকে, বুঝছো? গ নাম্বারে 15 আর ঘ নাম্বার হচ্ছে 20। তাহলে এই দেখো, ক নাম্বারটা আর খ নাম্বারটা, ক এবং হচ্ছে খ, এইটা আমরা খুব ভালো করে ক্র্যাক করব, এবং হচ্ছে এখানে গ নাম্বার, এটা ভালো করে ক্র্যাক করবো। তাহলে 15 আর 15 30, কোনোভাবে ফেল আসে না। তুমি যদি 30 পাও তাহলে তো ফেল আসে না, কোনোভাবে ফেল আসবে না, ঠিক আছে? তাহলে এখানে 20, 20-এর মধ্যে 10ও পাই,
তাহলে এখানে দেখো এখানে 30 আর এখানে 10, তাহলে কত পাচ্ছি 40। 40টা ইজিলি আমরা পাইতে পারি, ঠিক আছে। এখন আসো এমসিকিউর জন্য কি করবা। এমসিকিউর জন্য দেখো সুন্দর করে প্যাটার্ন, মানে 7 7 14টা অধ্যায়। এই 14টা অধ্যায়ের জন্য আমি একটা আলাদা বই আছে আমার। 14টা অধ্যায়ের জন্য আমি ফিজিক্স বুস্টার একটা বই করেছি, যেখানে তুমি ওই অধ্যায়টা মানে ওই পিডিএফটা শেষ করতে পারলে, 14টা অধ্যায়ের পিডিএফ শেষ করতে পারলে তুমি 100%ই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আসো তোমাদের জন্য আমি একটা ব্যাচ চিন্তা করেছি যে 20 তারিখ থেকে স্টার্ট করব। 20 তারিখ থেকে স্টার্ট করব, কথাটা বুঝো। অর্থাৎ 20 তারিখ থেকে শুরু করে মনে করো যে হচ্ছে 20 দিনের কর্মসূচি। তার আগে 15 দিনের কর্মসূচি আমি শেষ করব। তাহলে এই 20 দিনের কর্মসূচি, এই 20 দিনের কর্মসূচির জন্য দেখো তোমার হচ্ছে কার্যক্রম হবে, এবং তোমাদের কোর্স ফিটা রাখা হয়েছে মাত্র 250 টাকা, ঠিক আছে। যারা শুধুমাত্র ইরেগুলার বা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিচ্ছ, তাহলে কোর্স ফিটা রাখা হয়েছে 250 টাকা। এই 250 টাকায় তুমি কি পাচ্ছ, তুমি আলাদা সিকিউ পাচ্ছ, এমসিকিউ পাচ্ছ, এবং ক প্লাস খ এ আলাদা করে প্রিপারেশনটা পাবা। ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে সবগুলো রেকর্ড ক্লাস যাবে, ঠিক আছে। সব কিন্তু রেকর্ড ক্লাস যাবে, কিন্তু সাথে সবগুলোর জন্য কি সাজেশন, সৃজনশীল অর্থাৎ সাজেশন সিকিউ থাকবে, এবং হচ্ছে এমসিকিউ থাকবে, এবং হচ্ছে ক খ থাকবে। এগুলো সব হচ্ছে পিডিএফ থাকবে। এই পিডিএফ গুলো তোমাকে পড়তে হবে আর এই রেকর্ড ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে। তাহলে আর কোনো কিছু লাগবে না, এবং আমি তোমাকে এই প্ল্যান মাফিকই পড়াবো, অর্থাৎ সব বিষয় অধ্যায় আমি করাবো না তোমাকে। তার মানে হচ্ছে আমি তোমাকে এ প্লাস পাওয়ার জন্য আসলে যতটুকু, এই কোর্সটা হচ্ছে এ প্লাসের জন্য। অর্থাৎ যারা এইচএসসি 25 ব্যাচে ভাগ্যের নির্মম পরিহাসের কারণে ফেল করেছো, যাদের এ প্লাস প্রয়োজন, আমি ঠিক তাদের ওইভাবেই মডিউলটা করেছি। মডিউলটা হচ্ছে এরকম যে 3টা অধ্যায় আমি তোমাকে এমন করে পড়াবো, তুমি 30 পাবা, কাহিনী শেষ। 3 10 30। আর বাকিগুলো আমি তোমাকে ভাই আমি একেবারে 10 মার্ক কনফার্ম করে দিব। আর এমসিকিউ তো আমি তোমাকে 17 কনফার্ম করে দিব। এমসিকিউতে আমি তোমাকে 17 কনফার্ম করবো। এমসিকিউতে আমি তোমাকে 17 কনফার্ম করাবো। সিকিউতে আমি তোমাকে 40 করাবো ভাই। সিকিউতে আমি 40। এই মোট 57 মার্কের আমি একটা প্রিপারেশন তোমাকে নেওয়াবো, মানে 57 মার্কের একটা ভালো রকমের কমন ফেলানোর চেষ্টা করবো। 75-এর মধ্যে আমি তোমাকে 57 পাবো ইনশাল্লাহ। 75-এর মধ্যে তোমার আমার টার্গেট 75-এর মধ্যে টার্গেট হচ্ছে কত? টার্গেট হচ্ছে 57। মানে আমি এই টার্গেটটা করব, ঠিক আছে। 57, কারণ 57 পেলে তুমি এমনিতে এ প্লাস পাবা, ঠিক আছে। এটা হচ্ছে আমার টার্গেট। তো এখন আসো এই কোর্সে তুমি কিভাবে নিবা। তাহলে এটা কবে থেকে শুরু হচ্ছে? 20 তারিখ থেকে, ঠিক আছে। 20 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখ। তাহলে 20 তারিখ থেকে যখন শুরু হচ্ছে, তাহলে এখানে 250 টাকা কোর্স ফি দিয়ে তুমি জাস্ট অ্যাড হবা, এবং তুমি সব পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সব পিডিএফ গুলো তুমি পেয়ে যাচ্ছ। তো কি করবা, তুমি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ 01312, ঠিক আছে, এই নাম্বারটাতে যোগাযোগ করবা, এবং 01, আমি ডেসক্রিপশন বক্সে সবকিছু লিখে রাখছি, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে আমি সবকিছু লিখে রাখছি যে 01312 76 71 46 এই নাম্বার, এবং এই যে এই নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ করবা। কারণ তোমাদের ওয়েবসাইটটাতে আমি ভর্তিটা নিব না, এটা আমি তোমার। তাহলে তুমি আগে এখানে নক করবা, দেন তোমাকে বিকাশ, ভালো করে শুনে নাও, না শুনে তোমরা অনেক চিল্লাপাল্লা করো। বিকাশ এবং নগদে তোমরা টাকা পাঠাবা, ওই ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। বিকাশ নগদে টাকা পাঠানোর পরে তোমাকে একটা প্রাইভেট গ্রুপের লিংক দেওয়া হবে, তুমি এখানে জয়েন করবা, এবং ওই বইগুলা কালেক্ট করবা, পড়বা, এবং হচ্ছে যে রেকর্ড ক্লাসগুলো দেখবা। আই থিঙ্ক তোমার সমস্যা থাকবে না যদি তুমি পড়াশোনা করতে পারো। তুমি যেহেতু 25-এ খারাপ করেছো, 26-এ তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, এবং একটা বিগেস্ট কামব্যাক দিতে হবে। তো এই কোর্স ফিটা খুবই নগণ্য রাখা হয়েছে, কারণ শেষ সময় এই 250 টাকার মাত্র রাখা হয়েছে আর কি। এই 250 টাকা তো তুমি আসলে এই সার্ভিসগুলো পাচ্ছ, এবং তোমাদেরকে একটা মডেল টেস্ট নেওয়া হবে। আর তোমাদের হচ্ছে শুধুমাত্র ফিজিক্স পর্যন্ত যতটুকু যা গাইডলাইন সবকিছু সবসময় দেওয়া হবে। সো চেক করো ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে তোমাদের যা যা প্রয়োজন তোমরা আমাদের পেজে মেসেজ করতে পারো। আমরা তোমাদের পাশে আছি, সবসময় চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।